গুড মর্নিং, কেমন আছো তোমরা? আর আজকে হচ্ছে দেখো বুধবার। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে কিচেন থেকেই আমি আমার ব্লগটা শুরু করি। আর যেহেতু আজকে বুধবার আর এখন চলছে শ্রাবণ, তো তোমরা অনেকেই জানো যে ভেজ আর ননভেজ ভীষণ সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে ভাত বসিয়েছি দেখো, আর পেঁপে ভাতে দিয়েছি। আমার কিচেনের পরিস্থিতিটা দেখো, এদিকে হচ্ছে ভাত আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো সবার আগে ভেজটা আমি বানিয়ে নেব। আর এখানে দেখো পটল, তার সাথে ডাঁটা আলু। তো রেসিপি তো অবশ্যই বানাতে হবে, আর বুঝতেই পারছো কি বানাবো। তো সঙ্গে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো ফিলহাল এখন রান্নাটা বসাতে হবে। তো এখন আমি পটলটা ভেজে নিচ্ছি দেখো, লাল লাল করে। তো পটল ভাজা দিয়ে গরম গরম ভাত কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু পোস্ত বানাবো, এখানে কাঁচা লঙ্কা, পোস্ত আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর ডাঁটাগুলো একটু আগে নাড়াচাড়া করে নিয়েছি, তার কারণে এর মধ্যে একটা হালসানি স্মেল আসে, তার জন্য সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর বানাবো কিন্তু পোস্ত, আর এটাও পেস্ট করে নিয়েছি, তো পোস্তটা দিয়েই দিলাম। আর এখন কি বলতো, যেহেতু ভেজ হচ্ছে তো পোস্তটাই কিন্তু বেশি হচ্ছে। তো পোস্তটা ওপর থেকে গরম জল ঢেলে দেবো, তারপর এটা রেডি হয়ে যাবে। তো ফাইনালি দেখো রেডি হয়েই গেছে। তো এখানে একটা কথাই বলবো, তো সব তো আমি করছি, যে কোনো পরিস্থিতির মধ্যে মানিয়ে নেওয়ার নামই হলো কিন্তু সংসার, কি তাই না? আমার তো সেটাই মনে হয়। দেখো সমস্ত ভেজ কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এইগুলো বানাবো যেগুলো হচ্ছে নন ভেজ। তো এখন বানাবো আমি অল্প একটু পকোড়া, আর তার সাথে বানাবো চিকেন, যেটা একটু আমি ম্যাগনেট করে রেখেছি। তো সবার আগে এই পকোড়াগুলো আমি বানিয়ে নেব। এটা হচ্ছে চিকেন একটু অল্প পেস্ট করে নিয়েছি, আর যা যা দেয় সবাই জানো, সমস্ত কিছু দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখন চিকেন পকোড়াগুলো বানাবো। তো দেখো, যেই চিকেন পকোড়া আগের দিন আমি বানিয়েছিলাম, তো সেই তেলটা কিন্তু আমি তুলে রেখেছিলাম, আর সেই তেলটা দিয়েই আজকে আমি আবারও কিন্তু চিকেন পকোড়া বানাচ্ছি। তো দেখো, শ্রাবণ যারা করছে, যেমন আমার হাজব্যান্ড শ্রাবণ মানছে, তো ওর জন্য সকালবেলা আমি রান্নাবান্নাটা করেই নিই। আর বেলার দিকে যেহেতু ছেলের একটু মুখরোচক খাবার চাই, তো ওর জন্য আমি চিকেন পকোড়াটা বানাচ্ছি। সত্যি কথা, সংসার মানেই হচ্ছে কত কিছু সাজতে হয়, সেটা সাংসারিক জীবনেই বলো আর কিচেনের রান্নাবান্নাই বলো, সমস্ত ভেজ বানিয়ে নিয়ে আবার কিন্তু আমাকে নন ভেজ বানাতে হচ্ছে। এরই নাম হচ্ছে সংসার, তাই তো? আমার তো সেটাই মনে হয় যে ফাঁকি দেওয়া যাবে না। ভেবেছিলাম ওইগুলো দিয়েই আজকে চালিয়ে নেব, কিন্তু ছেলে তো এসব খাবে না, ওর জন্য করতে হবে। তো মম হলে এটাই আর কি, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মা হওয়ার মর্মটা কি, তাই না বলো? তো যাই হোক, সমস্ত দিয়ে দিয়েছি দেখো, এগুলো আমি ফ্রাই করে তুলে নেব। দেখো ফাইনালি কিন্তু চিকেন পাকোড়াগুলো একদম রেডি, যেটা কিন্তু এখন ব্রেকফাস্টে খাওয়া হবে। দেখো দারুণ হয়েছে না? পুরো পেঁয়াজির মতো হয়েছে, বাট এটা কিন্তু চিকেন পাকোড়া, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর জাস্ট সস দিয়ে কিন্তু এখন টিফিনে এটা খাওয়া হবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় বলতে পারো 11:30, মানে এটা এক্সট্রা করে আর কি ব্রেকফাস্ট হবে। বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, ঠিক আছে? তো এতক্ষণ আমি আসতে পারিনি, আর এই হচ্ছে চিকেন পকোড়া, ঠিক আছে? খাওয়া দাওয়ার পর বেঁচে গেছে, সেটা এখন খাওয়া হবে পেঁপে ভাতে, তার সাথে লঙ্কা, তার সাথে আছে আমড়ার চাটনি, আর এই হচ্ছে আমার চিকেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু, আর এখন করব খাওয়া দাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।